50 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপের সাথে 16 জিবি র্যাম দিয়ে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 9000 প্রসেসরের সাথে নতুন এই স্মার্টফোনটি আসতে চলছে খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে, যেটার নাম হচ্ছে আপনার OnePlus Nord 3। তো ওয়েলকাম টু ABTechnews। আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আশা করি ভাই ব্রাদাররা অনেক অনেক ভালো আছেন। তো চলুন দেখে নেওয়া যাক যে এই OnePlus Nord 3 এই ফোনটাতে কি কি থাকছে এবং কবে আসবে বাংলাদেশে এবং কত টাকা প্রাইস থাকছে। তো এই সকল সম্পর্ক নিয়ে আপনাদের একটা ধারণা দেবো এবং এই ফোনটা নিয়ে আমার ওপিনিয়ন কি পার্সোনাল সেটা আমার ওপিনিয়নটা আপনাদের জানাবো। তো আজকে ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং তার আগে একটা কথা বলতে চাই, যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন বা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে এই OnePlus Nord 3 এই ফোনটার ডিটেলসে কি থাকছে। এই ফোনটা আমরা ফার্স্টেই আমাদের এখান থেকে বডি ফ্রেমের থেকে ধারণা নেওয়া যাক যে এখানে 8.4 মিলিমিটারের থিকনেস হতে পারে এবং প্রায় আপনার 200 গ্রামের আশেপাশে ওজন হতে পারে এবং কর্নিং গরিলা গ্লাসের ফ্রন্টে প্রোটেকশন এবং ব্যাক সাইডেও কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। এছাড়াও ডুয়েল সিম কার্ড স্লট, স্ট্যান্ড বাই মেমোরি কার্ড। এছাড়াও যদি দেখেন এর লুকিংটা কিন্তু অনেক সুন্দর, যেখানে দুইটা ফ্ল্যাশ লাইটের একটা সিস্টেম যেটা যথেষ্ট ভালো মানের, ক্যামেরা বাম্প দুইটাও বড় বড় বেশ ভালো মানের লাগতেছে ব্যাক সাইডের লুকিং, এবং ফ্রন্ট সাইডে তো আপনাদের ডিসপ্লে রয়েছে। আর এই ডিসপ্লেতে রয়েছে আপনাদের একটি পাঞ্চুয়াল ডিসপ্লে, যেটা হচ্ছে আপনার টাইপ হচ্ছে ফুয়েড অ্যামোলেড টাচ স্ক্রিন। ফুয়েড অ্যামোলেড টাচ স্ক্রিন যেটা 16 কালারসের একটি ডিসপ্লে, যার সাইজ আছে 6.72 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটা 1000x2400 পিক্সেলের এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও 392 পিপি ডেন্সিটির একটি ডিসপ্লে, যেটা আপনার 90 হার্টজ সাপোর্টেড এবং আপনার HDR10+ সাপোর্টেড। তো এই 90 হার্টজ না, এখানে আমার মনে হচ্ছে যে এখানে 120 হার্টজ রিফ্রেশ রেটের সাপোর্ট থাকতে পারে, এরকম কিছুটা শোনা গেছে। তো 120 হার্টজ রিফ্রেশ রেটের সাপোর্ট যদি থাকে অ্যামোলেড টাচ স্ক্রিন, তো বেশ ভালো মানের হতে চলছে, কিন্তু বেশ ভালো মানের, ওয়ান অফ দি বেস্ট ডিসপ্লে বাজেট সেগমেন্ট। এই ফোনটা বাজেটটা হতে পারে আপনার আনুমানিক যেটা প্রাইসটা হতে পারে কিন্তু 40,000 টাকার কাছাকাছি। তো 40,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটার কিন্তু একটা ভালো ডিসপ্লে আপনাদেরকে অফার করতেছে। তো এখানে 120 হার্টজের অ্যামোলেড টাচ স্ক্রিন, যেটা ফুয়েড অ্যামোলেড টাচ স্ক্রিন, যেটা যথেষ্ট ভালো মানের ডিসপ্লে। তো এতটাও ভালো না, সুপার অ্যামোলেডের মতন না, কিন্তু তার থেকেও মানে IPS ডিসপ্লে থেকে ভালো ডিসপ্লে, অবশ্যই মাস্ট বি ভালো ডিসপ্লে। এছাড়াও এর পারফরমেন্সে যদি দেখেন, আপনার অ্যান্ড্রয়েড 13 এবং অক্সিজেন OS 13-এ রান করবে এই ফোনটা, কোনো ধরনের কোনো কালার OS সাপোর্ট থাকছে না। এছাড়া এর চিপসেট হিসেবে যদি দেখেন, মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 9000 প্রসেসর, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বলবে বিল্ড করা। তো এই প্রসেসরটা কিন্তু ভালো প্রসেসর, মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ প্রসেসর, যেটা খুবই ভালো মানের এবং আন্তত বেঞ্চমার্ক স্কোর প্রায় 6 লাখের উপরে, প্রায় 7 লাখের মতন এর আন্তত বেঞ্চমার্ক স্কোর, যেটা যথেষ্ট একটি হাইট আপনার পারফরমেন্স। এবং আপনার মালি জি 710 এবং MC10 এর সাপোর্ট থাকছে। এর গ্রাফিক্সটাও যথেষ্ট ভালো মানের, এখানে আপনারা ভালো গেমগুলো রান করতে পারবেন, যেমন VGMI, অ্যাসফল্ট 9, পাবজি, আপনার সকল ধরনের হাই গ্রাফিক্সের গেমগুলো আপনারা এখানে রান করতে পারবেন এবং ফ্রি ফায়ার তো অনায়াসে স্মুথের সাথে চালাতে পারবেন। তো ফ্রি ফায়ার নিয়ে কোনো টেনশন নাই। এছাড়াও যদি আপনারা পাবজি, অ্যাসফল্ট 9 গেমগুলো আপনারা রান করেন, তো অনায়াসে এই ফোনটাতে গেমিংয়ের এক্সপিরিয়েন্সটা ভালো পেয়ে যাবেন, কারণ এখানে ভালো একটি প্রসেসর রয়েছে। মিডিয়াটেকের প্রসেসরের সাথে মোটামুটি কিন্তু এখন ভালোভাবে গেমের একটা কম্বিনেশন হয়েছে, তো ভালো গেমিংয়ের সাপোর্ট থাকছে, কোনো ব্যাপার না, এখানে আপনারা ভালো গেমিংয়ের সাপোর্টটা পেয়ে যাবেন। তো ওভারঅল প্রসেসর মামলাতে আমরা খুব ভালো মানের দেখতে পেলাম। এছাড়াও এর র্যাম হিসাবে দেখা যাচ্ছে যে এখানে 8GB এবং 16GB দুইটা র্যামের ভেরিয়েন্টের সাপোর্ট থাকছে, এবং 12GB র্যামের ভেরিয়েন্টের সাপোর্টটা নেই এবং সরাসরি 16GB। এছাড়াও আপনার 128GB এবং 16 256GB র্যাম ভেরিয়েন্টের সাপোর্ট। এছাড়াও এখানে ভার্চুয়াল র্যাম থাকছে 8GB করে। তো র্যাম নিয়ে তো কোনো টেনশন নেই। এছাড়াও মেমোরি কার্ডের স্লটটা কিন্তু এখানে নেই। তো এই দিকটা কম্প্রোমাইজ করলে কিন্তু 16 256GB এই ভ্যারিয়েন্টটা নেওয়াটাই বেটার হবে, কারণ এখানে UFS 3.1 এর স্টোরেজ টাইপ থাকছে, রিড রাইট স্পিডের জন্য ভালো চলছে এবং LPDDR4X এর টাইপের র্যাম থাকছে। তো ভালো কিছু থাকছে আপনাদের জন্য। এছাড়া এর মেইন হাইলাইটেড পয়েন্ট এর ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের ওয়াইএস সেন্সর থাকছে, যার সাথে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তো ক্যামেরা মামলায় কিন্তু আপনারা কিন্তু বেশ ভালো মানের পাচ্ছেন 50 মেগাপিক্সেলের ওয়াইএস সেন্সর, এটা মাথায় রাখতে হবে। তো বেশ ভালো মানের হ্যাসেল বেল্টের ক্যামেরা থাকছে, তো আপনাদের জন্য কিন্তু খুব ভালো মানের ক্যামেরা সেটআপ হতে চলছে, এবং 16 মেগাপিক্সেলের আপনার সেলফি ক্যামেরা। এছাড়াও 4K 30fps এর ভিডিও রেকর্ডিং এর সর্বোচ্চ সাপোর্ট থাকছে, 8K থাকছে না। ওভারঅল কিন্তু আপনাদের এই ফোনটার ক্যামেরা সেটআপে কিন্তু বেশ ভালো মানের রয়েছে। এর ক্যামেরা আপনার আমি বলবো এই বাজেট সেগমেন্টে মানে অন্য আর 5টা যদি এই স্মার্টফোন এই বাজেট সেগমেন্টে থেকে থাকে, তাদেরকে হুবহু বিট করার মতন ক্যামেরা সেটআপ এখানে অলরেডি আছে। তো এটা নিয়ে কোনো টেনশন নাই, ক্যামেরা আপনাদের ফুল রিভিউর মাধ্যমে ক্যামেরা সেটআপটা কেমন দেখিয়ে দেওয়া হবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন, আর না হয় ফুল রিভিউ কিভাবে দেখবেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন
এছাড়া এখানে দেখা যাচ্ছে যে ডুয়েল স্টোরি স্পিকার সাপোর্ট থাকছে, 3 এমজি জ্যাকেট সাপোর্ট থাকছে না। ডুয়েল স্টোরি স্পিকার ভালো কথা, কিন্তু 3 এমজি জ্যাকেট সাপোর্টটাও দেওয়া হয়েছিল। তো এবং এখানে থাকছে ওয়াইফাই 6 এর সাপোর্টেড, ডুয়াল ব্যান্ড হটস্পটের সাপোর্টেড, ব্লুটুথ 5.2 এর সাপোর্ট থাকছে, জিপিএস এনএফসি এবং ইউএসবি টাইপ সি পোর্ট ওটিজি সাপোর্ট থাকছে। এছাড়াও আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, প্রক্সিমিটি সেন্সর থাকছে, জাইরো সেন্সর থাকছে, ক্যাম্পাস সেন্সর থাকছে, সকল ধরনের সেন্সরে কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। এছাড়া এই ফোনটা যদি দেখেন যে এই ফোনটা পাওয়ার ব্যাকআপ করার জন্য রয়েছে নন লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 এমএএইচ ব্যাটারি, আর যার সাথে থাকছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই চার্জারটা দিয়ে এই ফোনটাকে চার্জ করতে আপনার প্রায় 25 মিনিটের মতন সময় লাগবে। তো ওভার কিন্তু বেশ ভালো মানের কনফিগারেশন রয়েছে এই বাজেট সেগমেন্টে। এছাড়া এর কালার হিসেবে থাকছে ব্ল্যাক, গ্রিন, আপনার এই দুইটা কালার ভেরিয়েন্টে তো আসবেই, আরও কিছু কালার থাকতে পারে, তো সেই সম্পর্কে ধারণা পাওয়া যায়নি, তবে ব্ল্যাক আর গ্রিন এই দুইটা কালার ভেরিয়েন্টে আসতে পারে। খুব শীঘ্রই আসবে এই ফোনটা, যেটা লঞ্চ ডেট আপনাদের জানানো যাচ্ছে না, কারণ এই সামনের মাসের প্রথম দিকে হয়তো লঞ্চ করা হবে। তো সামনের মাসের প্রথম দিকে যদি লঞ্চ করা হয়, এই 40,000 টাকা বাজেট সেগমেন্টে অফিসিয়ালি কিন্তু অনেক ফোনকে হুবহু বিট করবে। আর আনঅফিসিয়ালি আপনারা কিন্তু 30-35,000 টাকা বাজেট সেগমেন্টে পেয়ে যাবেন, যেটা ওয়ান অফ দি বেস্ট ফোন, মার্কেট কিলার হতে পারে আপনার জন্য। তো মানে এই ফোনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ফোনটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যদি 30-35,000 টাকা বাজেট সেগমেন্টে পেয়ে যান, তো ওয়ান অফ দি বেস্ট ফোন আপনারা নিতে পারেন, নো ডাউট। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।